লোকসভা ভোটে দাঁড়াবো যদি মানুষ চায়, কিন্তু মুসলমান যদি আমাকে চাই হারাবো, এবং বিধানসভায় যদি মানুষ চাই দাঁড়াবো। আমার ভাইয়ের ওপরে যখন অত্যাচার করেছে, আমার ভাইকে যখন বেইজ্জতি করেছে, আমার ভাইকে যখন জেল খাটিয়েছে, আমার ভাইয়ের যখন কলার ধরেছে, আমার ভাইয়ের নবীর সুন্নাত টুপি ছুঁড়ে যখন ফেলে দিয়েছে, কাসেম সিদ্দিকীর ভাইয়ের পাশেই থাক। মানে সরবেরিয়া বাজারে পার হয়ে আমার গাড়ি বাম দিকে আমাকে বোম ছুটলো, রাত 11:30 বাজে আমাকে বোম ছুটছি, আর আমি সরবেরিয়ার কাছে এসে বলেছি আল্লাহ তুমি বিচার করো। আমার গাড়িতে বোম ছুটলো, আল্লাহ তুমি বিচার করো। আর তিহারে যাচ্ছে, তিহারে পাগলামি ঠান্ডা করে দেবে তিহার। মুখ্যমন্ত্রী আমার আব্বুর কাছে আসলেন, আমার আব্বুর কাছে এসে দোয়া নিলে আব্বু বললেন বাবা আমি একটা তাবিজ দিচ্ছি, তুমি এটা হারুনপুর বাজারে আমার জলসা হচ্ছে, আমি জলসা করছি, মাইক করে এসে ফেলে দিল, পাত্রীগুলো লাঠি মেরে সব ভেঙে। মানুষ যদি চায়, হিন্দু মুসলমান দলিত আদিবাসী কাসেম সিদ্দিকী যদি চায়, তোমার ফুরফুরা শিখি যদি ভালোবেসে থাকে, তারা যদি চায়, তারা যদি আমাকে হাত ধরে টেনে নিয়ে এসে বলে আপনি দাঁড়ান, অবশ্যই না, অন্য জায়গায় দাঁড়াবো, লোকসভা ভোটে দাঁড়াবো, হয়তো যদি বাড়িতে বিধানসভায় দাঁড়াবো। মানুষ যদি চায়, মানুষ যদি কাসেম সিদ্দিকীর হাত ধরে টানে, আমি রাজি আছি। হিন্দু মুসলমান যদি দলিত আদিবাসী আমাকে চাই যে পীর পরিবার থেকে আর একজন উঠে আসুক, আরো দুজন উঠে আসুক, আরো 3জন 4জন 5জন উঠে আসুক, আমি আমার ব্যক্তিগতভাবে বলছি, আমি মানুষ যদি আমাকে চাই, আমি অবশ্যই আমি আন্দোলনে দাঁড়াবে, তাই বলবো। মানুষ যেটাকে স্বইচ্ছিতে দাঁড়াবে না, মানুষ যেটার সঙ্গে আমাকে চয়েস করবে, মানুষ যেদিকে বলবে আপনি দাঁড়ান। তবে আমার ভাইয়ের ওপরে যখন অত্যাচার করেছে, আমার ভাইকে যখন বেইজ্জতি করেছে, আমার ভাইকে যখন জেল খাটিয়েছে, আমার ভাইয়ের যখন কলার ধরেছে, আমার ভাইয়ের নবীর সুন্নাত টুপি ছুঁড়ে যখন ফেলে দিয়েছে, কাসেম সিদ্দিকীর ভাইয়ের পাশেই থাক ইনশাআল্লাহ। আপনি কি বর্তমান সরকারের প্রতি নারাজ? দেখেন, এই সরকারকে তো কাসেম সিদ্দিকী নিয়ে এসেছে, সিপিএম কে তাড়িয়েছে কে? কাসেম সিদ্দিকী। সিপিএম এরা অত্যাচার করেছিল, কাসেম সিদ্দিকী ধর্মতলায় প্রতিবাদ সভা করেছে, জীবনতলায় করেছে, হাড়োয়াতে করেছে, মুর্শিদাবাদে বহরমপুরে করেছে, গড়বেতায় করেছে, পূর্ব মেদিনীপুর পাঁশকুড়ায় করেছি, হলদিয়াতে আমরা করেছি, আমি করেছি, নরঘাট ব্রিজের কাছে আমি করেছি, কলকাতায় রেবন স্ট্রিটে আমি করেছি। সিপিএম পার্টিকে তাড়াবার আমরা নিয়ে এসছি। তুই কি আজকে সিপিএম পার্টির নেতারা আমার বাড়িতে ঝান্ডা তুলেছিল, আমার বাড়ির ছাদে, এবং তারা বলেছিল কাসেম সিদ্দিককে বের করো, কাসেম সিদ্দিকের হাতে আমরা সিপিএম এ ঝান্ডা দেবো। আবার আমার আপা হুজুর ইখুনা বললেন তোমাদের এত বড় সাহস, আমার বেটা কাসেম সিদ্দিকের হাতে সিপিএম এ ঝান্ডা দেবে, আল্লাহ বিচার করবে। আমার আব্বা যার হাত তুলে বলে আল্লাহ বিচার। তখন ওরা বলেছিল বিচার, আমরা ক্ষমতায় আসি, সিপিএম ক্ষমতায় আসে, কাসেম সিদ্দিকীর দাদুর গম্বুজে আমরা ঝান্ডা তুলে। তখন আমার আব্বা যান পশ্চিম দিকে মুখ করে বন্ধ করেছে, সেই পার্টি ধ্বংস হলো। আর টিএমসি আসলো, মুখ্যমন্ত্রী আমার আব্বুর কাছে আসলেন, আমার আব্বুর কাছে এসে দোয়া নিলে আব্বু বললেন বাবা আমি একটা তাবিজ দিচ্ছি, তুমি এটা হাতে রাখবে, আল্লাহ তোমাকে বড় করবে। তবে বাবা মানুষের সঙ্গে দুশ্মনী করবে, মানুষের দোয়া দেবে। আমার আব্বুর কথা উনি রাখতে পারেন, আর একবার আমার আব্বুর সঙ্গে দেখা করার প্রয়োজন মনে করেন। কার কথা বলছো? আমার আব্বু পীর আল্লামা আব্দুল্লাহর মানসিক। এদিকে কখন থেকে কার কথা বলছেন? মুখ্যমন্ত্রীর কথা বলছেন? একদম। মুখ্যমন্ত্রী আপনার আন্দোলন কাছে আসতেন? হ্যাঁ আসতেন নাকি, তো সিপিএম এর জবানাই ছিল, আসতেন। আজকে দোয়া নিতে আসলেন, আজকের ওনার কথাবার্তা শুনে, ওনার চালচরণ, ওনার বক্তব্য, উনি যেভাবে মানুষের সঙ্গে দুশ্মনী করছে, ওনার নেতারা যেভাবে চুরি করছে, আজকে আমার আব্বু বা আমরা সব ওনার পাশ থেকে সরে গিয়েছি। আর আমাদের প্রয়োজন নেই কেন? উনি মানুষের সঙ্গে নেই। আজকে বলুন তো, ওনার নেতারা সব চোর। আজকে 5 জনকে ধরেছে, 10 জনকে ধরেছে, এদেরকে সবাইকে ধরুক, ইডি যদি এদের সবাইকে ধরে, সবাই জেল খাট। আমি বলেছিলাম আমি দরবারে বসে, আজ থেকে কিছুদিন আগে ওই শাহজাহান শেখ গোসবা থেকে জলসা করে ফিরছিলাম, ওই কি বলে সরবেরিয়া বাজারে পার হয়ে ধামাকারি বাম দিকে আমাকে বোম ছুটলো, রাত 11:30 বাজে আমাকে বোম ছুটছি, আর আমি সরবেরিয়ার কাছে এসে বলেছি আল্লাহ তুমি বিচার করো। আমার গাড়িতে বোম ছুটলো, আল্লাহ তুমি বিচার করো। বিচার কেমন শুরু হয়েছে দেখছেন না? আর তিহারে যাচ্ছে, তিহারে পাগলামি ঠান্ডা করে দেবে তিহার, শুনছেন? আবার কি বলেছিল যে গোসাবা এলাকায়, সন্দেশখালী এলাকায়, বাসন্তী এলাকায়, সরবেরিয়া এলাকায়
ফুরফুরা শরীফের কোনো পীর সাহেব জলসা করতে পারবে না, ধর্মসভা করতে পারবে না। এরে ফুরফুরা শরীফ পীর সাহেবদের তকদির তুই নাকি? রেজেকের মালিক আল্লাহ, রুজিক মালিক আল্লাহ, হায়াতের মালিকও আল্লাহ, আর এই তাকদিরের মালিকও আল্লাহ। তুই কি ওদের মুখ বন্ধ করবি রে খ্যাপা? আল্লাহ দেখছিস না কেমন করলো বিচার? ওই আরাবুল আজকে যাকে যাকে কান ধরে জেলে নিয়ে গেছে, ওই আরাবুল সোনপুর বাজারে আমার জলসা হচ্ছে, আমি জলসা করছি, মাইক করে এসে ফেলে দিল, পাত্রীগুলো লাঠি মেরে সব ভেঙে দিল, শ্রোতাদেরকে মারামারি মারতে শুরু করলো। শ্রোতারা দাঁড়িয়ে বলেছিল, আরাবুল তোর আল্লাহ বিচার কর, তুই ধর্মসভায় অত্যাচার করলি, নবীর জলসায় এসে অত্যাচার করলি, আল্লাহ তোকে মাফ করবে না। দেখলেন আজকে কি হচ্ছে বিচার? আল্লাহর বিচার একটু শুয়ে শুয়ে হয়, দেখেন আরো বিচার হবে।